আর লালচে, আর ঠোঁটের কোণে এমন একটা হাসি, সেটা আমি কোনো মানুষের বলতে পারছি না। আমি কেঁপে উঠলাম সেই বস্তুকে দেখে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। ঠায় দাঁড়িয়ে রইলাম। ওটা এক পলকেই গায়েব হয়ে গেল হঠাৎই। আমি দ্রুত জানালা বন্ধ করে বিছানায় ফিরে এলাম। রাইহান তখনও ঘুমোচ্ছিল। সারা রাত এক চোখও লাগেনি আমার। সারা রাতে সারা রাত এক ফোঁটা ঘুমও আমার চোখে আসেনি। পরের দিন সকালে কিছু বলিনি কাউকে। ভাবলাম হয়তো ঘুমের ঘোরে কিছু ভুল দেখে ফেলেছি। কিন্তু এরপরে শুরু হলো আসল ঘটনা। দ্বিতীয় রাতে খাবারের পর রাইহান বলল, ভাইয়া, জানো কাল রাতে আমি কেমন যেন স্বপ্ন দেখেছি। কেউ জানালার কাছে দাঁড়িয়েছিল এবং ভয়ানক হাসি হাসছিল। আমি কিছু বললাম না, কিন্তু শরীর ঠান্ডা হয়ে গেল রায়হানের কথা শুনে। তৃতীয় রাতে আমি খাটে না শুয়ে জানালার কাছে বসে থাকলাম। রাত 2টার একটু আগে বাইরে হালকা কুয়াশা আসছিল। হঠাৎই আমার কানে একটা শব্দ এসে বেজে উঠল। খসখস করে কারো হঠাৎ আওয়াজ পাচ্ছিলাম আমি। আমি জানালার ফাঁক দিয়ে দেখলাম বটগাছের দিকে একটা ছায়ামূর্তি হেঁটে যাচ্ছিল। মনে হচ্ছিল হাঁটার কোনো শব্দ নেই, বরং শুধু চলাফেরা। কোনো মানুষ না ওটা, ওটা যেন কুয়াশার ভেতর থেকে উঠে আসা কিছু। আমার সারা শরীর জমে গেল সেটাকে দেখে। চতুর্থ দিন বাবা মা চতুর্থ দিন বাবা মা ফিরে এলো বাড়িতে। আমি কিছু বলিনি তাদের, শুধু বললাম জানালাটা পুরোপুরি বন্ধ করে রাখতে। 3 দিন পর বিকেলবেলা মা ঘরে ঘুমাচ্ছিল, আমি পড়ছিলাম বারান্দায়। হঠাৎ মায়ের চিৎকার শুনে আমি ছুটে গেলাম। মা কাঁদছে কাঁপতে কাঁপতে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? মা বলল, ঘুমের মধ্যে দেখছে কেউ যেন তার গলা টিপে ধরেছে। ঘুম ভাঙার সময় দেখছে জানালার পাশ দিয়ে একটা মহিলার মতো কেউ চলে যাচ্ছে। একটা লাল শাড়ি, মাথায় সিঁদুর, কিন্তু মুখটা বিকৃত। মুখে সেই একই হাসি। বাবা তখন গ্রামের একজন কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ ঘরটা ঘুরে ঘুরে দেখল এবং বলল, এই ঘরের জানালার পাশে কিছু পুঁতা আছে। অনেক আগে কেউ এখানে কিছু পুঁতে রেখেছিল, হয়তো কোনো অভিশপ্ত কিছু। তারপর ঘরে ধূপধুনো দিয়ে ঝাড়ফুঁক করা হলো এবং কবিরাজ কিছু আমাদের নিয়মকানুন শিখিয়ে দিয়ে গেল। কিছুদিন শান্ত থাকলেও আমি জানি ওটা ওখানেই কোথাও আছে। আমি সেই ঘরে আর থাকিনি। কলেজে ভর্তি হয়ে হোস্টেলে চলে গিয়ে